হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। এখন সকালে কিন্তু কটা বাজে? 5:30। আমরা উঠে গেছি ঘুম থেকে, আর আজকে কিন্তু আমরা আমাদের বাড়ির জন্য বের হচ্ছি মেচুকার থেকে। আর ওটাই এখন ঘরে লেগে তো বাড়িতে, তারপর রাস্তায় আমরা আলাদা থাকতে লাগবো। মানে আজকের এতটা, মানে আজকে সকাল থেকে বের হয়ে আজকে তো ডিব্রুগড় আমরা পৌঁছাবো না, আমাদের আলোতে আজকে থাকতে হবে, তারপরে আমরা পৌঁছাবো হলো পরের দিন ডিব্রুগড়। তো আমরা এখন বের হচ্ছি এখান থেকে। আর পুরো রুম এলোমেলো, কাপড় গোছানো হয়নি। বিরাট কিন্তু স্নান টান করে একদম পুরো রেডি। স্নান করছো আজকে? করো নেই? আজকে আমরা কেউ স্নান করি, আজকে সকালটা অনেক অনেক জলদি আমরা উঠে গেছি, আর এত কুয়াশা এখানে, আর জলগুলো ঠান্ডা, তাই ও করিনি, আমিও করিনি। তো ঠিক আছে, আলোতে গিয়ে তো করে নিতে পারবো। তো আমি সকাল সকালে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। তো চল। তো ঠিক আছে, ও রেডি হয়ে গেছে, আমি রেডিটা হয়নি, আর ব্যাগটা গুছিয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। বের হয়ে গেছি। এবার আমি জানি না আজকে আমি কত দূর ব্লগ করতে পারবো, তবে চেষ্টা করব যেন করতে পারি। কিন্তু অনেক ঠান্ডা, আমার হাত তো গ্লাভস খুললেই মানে একদম মনে হচ্ছে বরফ টুকরা হয়ে যাচ্ছে। তাহলে বের হই, আগে যদি রোদ্র উঠে তাহলে সবটাই তোমার দেখতে পাবে। यहाँ पे लिखा है वेलकम टू बेचुका, लेकिन हम बोल रहे हैं बाय बाय बेचुका, फिर से मिलेंगे। এখন টাইম হচ্ছে সকালের 8:47, আর আমরা 45 কিলোমিটার অলরেডি পার করে গেছি। আমরা যখন ঘর মানে স্টার্ট দিয়েছিলাম আর কি বাইক চালানো, তখন টাইম হবে মোটামুটি 6:50 এরকম কোনো কিছু। 45 কিলোমিটার পার হয়ে গেছে, কিন্তু এই 45 কিলোমিটার আমাদের যে মানে কি বলবো, সেদিন তো যাওয়ার সময় আমাদের একটা খুশি খুশি ছিলাম, একটা নতুন জায়গায় যাচ্ছি, দেখবো জায়গাটা এটা ওইটা। কারণ আসার সময় তো বাপরে, তার মধ্যে হলো আমাদের ব্যাগটা নিয়ে এত অসুবিধা পাচ্ছি। ব্যাগটা পিছন দিকে বাঁধা হয়েছিল যখন রুম থেকে আমরা বের হয়েছিলাম আর কি। সেই সময় ব্যাগটা কীভাবে বেঁধেছিলাম জানি না। মোটামুটি 8 কিলোমিটার মতন পার হয়েছি, ব্যাগটা খুলে এক সাইডে ঝুলে গেছে। আবার নামলাম, আবার বাঁধলাম, আবার যখন মনে হয় 17 কিলোমিটার পার হয়েছি তখনও আবার এরকম ঝুলে গেছে। তারপর নেমে না, তখন আবার বাঁধলাম, তারপর আবার একটা আগে গেছি 25 কিলোমিটার যখন পার হয়েছি তখন আবার সেম হয়েছে। তো এরকম বারবার বারবার হতে থাকলে তো বিরক্ত লাগে। তো যার জন্য আমরা কী করেছি, ভালো করে নেমেছি। আমি তো মানে মা কালীকে বলছি, মা কালী এবার লাস্ট, তুমি কিছুটা উপায় করো। আমি জানি না কীরকম করে বাঁধবো, কিন্তু আমরা যখন খুলবো তখনই যেন ব্যাগটা খুলে, তার বাইরে যেন ব্যাগটা না খুলে, এটা বলে ব্যাগটা বেঁধেছি আর স্টার্ট দিয়েছি। এই এখন আমরা নামলাম 45 কিলোমিটার পর, ব্যাগ একদম জায়গায় আছে। আমি জানি না কেন, যখন আমি একদম মন ভরে মা কালীকে ডাকি কিছু একটা জন্য, ওটা কিন্তু পুরো হয়েই আমার। তো আমরা ভাবছিলাম কি, এখন তো অনেকটা সময় হয়ে গেছে আর খিদাও পাচ্ছে, তো কিছু খেয়ে নেব। তো এই হোটেলের নাম দেখেছি, হোটেল আম্বানি। হ্যাঁ, তো ভাল লেগেছে নামটা দেখে, তো ভাবলাম কি নামই। তো দেখলাম যে এখানে এটা মানে হোটেল আর কি একটা, এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু রুমের ব্যবস্থা আছে। তো ঢুকলাম, কথা বললাম। তো লোকটাও কিন্তু আমাদের আসামের ডিব্রুগড়েরই হয়। তো কথা বললাম, তারপরে আমি বললাম কি আমরা একটু রেস্ট করে নিই এখানে, তারপর আমরা না হয় এখান থেকে বের হবো। তো ওরা কি সুন্দর মেনে গেছে, কি ভালো লাগলো। তো একটু বসেছি, আর রাস্তা এত কাদা, বিশ্বাস করবে আমার পায়ের অবস্থা, মানে জুতার অবস্থা খারাপ হয়ে গেছে। জুতা দেখো কি অবস্থা, ইসরাম। এখন তো আরও অনেকটা রাস্তা আলো পেয়ে গেলে তারপর সেখানে তো ভালো করে রেস্ট করতে পারবো। বিরাট গেছে ভিতরে, একটু বসেছি, জুতাগুলো খুলেছে ওর। তো আমি তো পিছনে বসে থাকি, কিন্তু ওর তো কত সাবধানে চালাতে লাগে। ওর হাতটা তো একটু অবস্থা হয়ে গেছে, কারণ কি এত ঠান্ডা, তাই একটু ঢুকেছে। তারপরে আবার আর 5-10 মিনিট বসবো আমিও। আমার তো পা একদম একটা সাইড অবশ হয়ে গেছিলো। তারপর ভাবলাম কি না, রেস্ট করি। যখন মানে আমাদের জায়গাটা কাউকে পেয়ে গেছি, তো চিন্তা তো কোনো কিছু নেই। ঠিক আছে, চলো রেস্ট করে নিই। আর যদি কিছু খাইও তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। রুমটা কিন্তু মোটামুটি ভালোই আছে, দেখো। আমার মনে হয় কি এটা ওপেনিং হয়নি নাকি, যা দেখে লাগছে। কেউ আজ অব্দি আমরা রুমে থাকিনি, কারণ কি এই দিকে তো আর ওরকম কোনো কিছু ঘোরার ব্যবস্থা নেই না। মেন তো মেচুকাতে সব কিছু, তাই হতো এখন নেওয়া হয়নি। আর একটা রুমের বলেছে পার ডে 1500 করে। বেড আছে, একটা টেবিল আছে, একটা শোকেস আছে, বাথরুম আছে, টাচ। আর কি লাগে 1500 টাকা দিয়ে। খিদা পেয়েছে গো, ম্যাগি।
কি পাই খাইবা চলো ধুলা ধুলা হয়ে যায় একদম পুরো স্কিন একদম মানে কিরকম নরম নরম হয়ে গেছে গা, কুচকা কুচকা হয়ে গেছে গা। মেচুকা যাওয়ার সময় আমরা যেই কি বলবো হোটেলটার মধ্যে দাঁড়িয়ে ম্যাগি খেয়েছিলাম, চা খেয়েছিলাম, এখন কিন্তু আমরা সেই জায়গাতেই আছি। ভিতরে অনেকটাই ভিড়, তাই আমি আজকেও বাইরে এসে বসলাম। আর সত্যি মানে আজকে যাই না আমি এখন কত কিলোমিটার এসেছি। বিরাট আসুক, বিরাট অর্ডার দিতে গেছে, ওকে জিজ্ঞাসা করবো কত কিলোমিটার। কিন্তু আজকের জার্নিটা সত্যি মানে আমার একদম রাগ উঠে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কখন গিয়ে আলো পাবো, কিন্তু এই রাস্তাটুকু পেয়ে গেছি না। এখন আগের রাস্তা তাও একটু ভালোই আছে, ঘুম হয়নি, দেখো চোখে নিজগুলো কেমন হয়ে গেছে, কোমরটা আমার ব্যথা হয়ে গেছে পুরো একদম রাস্তা আসতে। এখন কত কত কিলোমিটার পার হয়েছি তা জানি না, তবে বিরাট আসুক বলবো তোমার। এই জায়গায় এসে বসেছি আমরা। এখন কত কিলোমিটার পার হয়েছি গো? 90। ওই রাস্তাগুলো দিয়ে আমরা এখন এসছি, এই রাস্তাগুলো দিয়ে কত দূর ঘুরতে হয়েছে, এরকম পুরো ঘুরে তারপরে এরকম। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটু দাঁড়িয়েছি আর কি, পা ব্যথা করছে। হঠাৎ দেখলাম বাপরে গাছের মধ্যে তো কমলার কমই নেই, পুরো অরেঞ্জ হয়ে গেছে গাছগুলো, মজা লাগছে। এত এত কমলা গাছ, এত এত কমলা ধরে আছে, কিন্তু আমি একটাও খেতে পারলাম না এখান থেকে। একটা কমলার দোকান নেই এখানে। ও প্লিজ, কমলার দোকান পেলে আমার এখানে এখানে কমলাটা টেস্ট করছে, বহুত মিষ্টি। আমাদের এখানে এগুলো তো টক মিষ্টি এরকম থাকে, এদিক থেকেই যায়, তাও মানে ভালো লাগে না। এখন টাইম হচ্ছে সন্ধ্যার 7টা, হ্যাঁ 7টাই হবে। আর আমরা আলোতে এসে ঢুকে গেছিলাম, কটার সময় ঢুকছিলাম? 4:30। সোমবার কই কি করে সোমবার? 7টা বাজে। আর আমরা আজকে আলোতে দিনে কটার সময় ঢুকছি? 3:30। 3:30 কমে হবে 3:30। আর ওই সময়টাতে আমি আর বিরাট মানে এত এত খারাপ অবস্থায় ছিলাম, আমার তো এরকম মনে হচ্ছিল কোমর থেকে আমার পা অবশ হয়ে গেছে, আমি বসাতেই পারছি, সেন্সলেস মানে একদম প্যারালাইজ হয়ে গেছি আমি, একদম বসাতে পারছিলাম না। আর বিরাটেরও মানে অবস্থা এতটাই খারাপ ছিল, ও মানে মানে এরকম ছিল কি আমি বিছনায় পড়লে এখন ঘুমিয়ে যাবো এরকম টাইপ। তো আলো বা আলং যাই বলো, তো সেদিন আমরা যাওয়ার সময় আলোর যেই হোটেলটাতে থেকেছিলাম, আজকে কিন্তু সেই হোটেলটাতে আছি, কিন্তু সেদিন যে রুমটায় ছিলাম আজকে সেই রুমটাতে নেই। আজকে একটা অন্য রুম, এই রুমটা তো বিশাল বড়, সামনের দিকে আবার একটা সিটিং এরিয়া আছে, তো আমরা এখন এখানে আছি। আর বাথরুমটা তো বিশাল বড়। তো সেই সময় ঢুকে আর কোনো ভিডিও করিনি, কারণ কি এতটাই টায়ার্ড ছিলাম আর একদম ধুলো বালি মাখা পোড়া। সেদিন যখন আলোর থেকে আমরা বের হয়েছিলাম মেচুকা যাওয়ার জন্য, তখন তো প্রথমে ভালো রাস্তা পেয়েছিলাম, পুরো কত কিলোমিটার পার করার পর খারাপ রাস্তা পেয়েছিলাম আমরা? 100 কিলোমিটার, 50 কিলোমিটার পার করার পর আমরা একদম বাজে রাস্তাটা পেয়েছিলাম। তো পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়েছিল। আজকে তো স্টার্টিং থেকেই বাজে রাস্তা, মানে আজকে আমার একদম ভালো লাগেনি। তো এখানে ঢোকার পর আরামসে একদম পুরো স্নান টান করে একদম পুরো এক ঘুম দিয়ে নিয়েছি, খেয়েছি মাঝখানে, লাঞ্চ করলাম, করার পর শুয়েছি, এখন একদম পুরো ফ্রেশ লাগছে। তাই হলো কি না ভিডিওটা কন্টিনিউ করি, পরের রুম দেখিয়ে দেবো। এখন আমরা একটু চা নিয়েছি, তার সাথে নিয়েছি হলো কুরকুরে চিপস। আমার গরম লাগতেছে রে, তোমার গরম লাগতেছে? একটু ফ্যান চালো হালকা করে, শোনো না। বিরাটটা কিন্তু সত্যি কথা বলতে জ্বরে এসে পড়েছিল, তো ওষুধ খেয়েছে, আমার পুরো হাত পা ব্যথা করছিল, আমি ওষুধ খেয়েছি, তার জন্যই হতে এত গরম লাগছে আমাদের। এখানে কিন্তু ঠান্ডা অনেকটা, জল তো হাত দেওয়া এখানেও যাচ্ছে না, তো ঠিক আছে তাও। তো চলো এগুলো করি, তারপর আবার খেয়ে আবার ঘুমাবো। তোমার চিনি দিছিল কেন বললি? তুমি তো গুলা চিনি নালে মিলে দেবা। আমার দিছিল, আমি দিছি তোমার লাগে। কিরম আচ্ছা হইব, ওরা তো ফালাই ফুলাই দিছে, দেখো না। না এটা আমার তো এবার ঢাকা ঢুকা দিছে, ঠিক আছে। তোমারটা পড়ে দেখো। আমারটা তো চা। হ্যাঁ তুমি তো একটা চা খাবে, চা করে খাবে না? কি করে একটু कुछ চা, তারপরে कुछ না কফি, আবার कुछ আমারটা ওকে। अच्छा कोई बात नहीं, एक बार पी के देखते हैं।
কমে দিছিল না চিনি ভালো ছিল কোন আমাদের ঢুকে যেতেছে The next day. এভরিওয়ান, এখন হলো সকালে 7:30, এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আর মুখ টুক ধুয়েছি, স্নান করিনি এখনও। রিয়াদ বলছিল 9টা 9:30 থেকে এখান থেকে বের হবো। তো আমরা ডিব্রুগড় থেকে যখন আলো এসেছিলাম, যে রাস্তা দিয়ে এসেছিলাম আজকে বলছে সেই রাস্তা দিয়ে যাব না, সেখানে কিলোমিটারটা কম হয় মানে 190 কিলোমিটারেই হয়, কিন্তু রাস্তাটা একটু খারাপ। তো ও বলছিল আমরা আজকে বের হবো যখন ফাঁসিঘাট হয়ে যাব, সেখানে তোমার কিলোমিটারটা 200 কত জানি বলেছিল। আর ফাঁসিঘাট হয়ে গেলে কিলোমিটারটা কত? হ্যাঁ শুনো না, ফাঁসিঘাট হয়ে গেলে কিলোমিটারটা কত? এখান থেকে 110 না 100 কিছু মানে 100 কিছু কিলোমিটার। আর এখান থেকে আমরা ফাঁসিঘাটে ডিব্রুগড় পেতে হলে এখান থেকে ফাঁসিঘাট ডিব্রুগড় 250 সামথিং। 250 কিলোমিটার। আর আমরা যদি এখান থেকে যেভাবে এসেছিলাম ওরকম করে যদি যাই তাহলে হবে 190 কিলোমিটার। তো আমরা ভাবছিলাম যে আমরা ফাঁসিঘাট হয়ে যাব, কারণ কি ফাঁসিঘাট হয়ে যাওয়ার রাস্তাটা খুব ভালো, পুরো প্লেন, একদম খারাপ না রাস্তা। যেহেতু ওর আর আমার দুজনের শরীর একদম ব্যথা, তো আমরা ভাবছি যে লাগলে একটু কিলোমিটারটা বেশি হোক কিন্তু ভালো রাস্তা দিয়ে যাব। তো ঠিক আছে, এখন আমরা ঢোকার পর মানে আমাদের তো কাপড় জামা জুতোর অবস্থা এতই খারাপ ছিল যে আমরা রুমটাকে নোংরা করে দিয়েছি, তাই আমি রুম দেখাতে পারিনি। তাহলে ওকে নোংরা রুমে তোমরা দেখে নাও। তো এটা হলো যে সিটিং এরিয়াটা ছিল, এখানে দেখো আমাদের জ্যাকেটসগুলো রাখা আছে, আরও জুতোগুলো একদম নোংরা হয়ে আছে। আর এটার ভিতরে হলো আমাদের বেডরুমটা, কত বিশাল একটা রুম। তো এখানে আছে হলো একটা টিভি, ঠিক আছে, তারপর এখানে একটা ড্রয়ার টাইপের আছে, এটার পর আমরা রেখে দিয়েছি একদম মেডিসিনগুলো, আমাদের জলের বোতল যা যা ছিল। এটা আমাদের বেডটা এটা। এই যে ব্ল্যাঙ্কেটটা এত গরম, বাপরে, আমি এখানে ঠান্ডার মধ্যে আমি ঘেমে গেছি, এত গরম। তো চলো, এখানে একটা টেবিল আছে, এখানে হেলমেটগুলো রেখে দিয়েছি, এখানে আছে আমাদের ব্যাগগুলো আর নোংরা জামা কাপড়গুলো। এখানে একটা শোকেস আছে, তার সাথে একটা আলমারি টাইপের, যেখানে আমরা কাপড় চোপড় রাখতে পারতাম কিন্তু রাখিনি। এসি আছে, দরকারই পড়েনি আমাদের এসির। তো এটা হলো বাথরুম। আর কি দেখবে তোমরা? তো এটাই হলো আমাদের রুমটা, অনেক বিশাল রুম, আর বাথরুম রুমটাও বড়ো, বাথরুমটা তো আরও বড়ো। তো চলো, এখন তো আমি ব্যাগটাগুলো গুছিয়ে নেবো। আর কালকে থেকে আমরা যা যা খেয়েছি আমাদেরকে ডিস্টার্ব করে দেবো, সব কিছু আমরা এখানে রেখে দিয়েছি, ওরা পর ঠিকঠাক করে নেবে। এখন ব্যাগটাগুলো গুছিয়ে নিই, কী পরে বাড়িয়ে যাবো ওগুলো বের করে নিই, তারপর খাবো, মানে ব্রেকফাস্ট করব, আর ব্যাগ তখন গুছিয়ে নেবো, স্নান করবো, রেডি হবো, বের হবো। তো চলো করে নিই। বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি, টানা। আর এটা হলো আমাদের ব্যাগও রেডি, ওইদিকে বিরাট জুতা পড়ছে, ওকে আর কি দেখাবো আমি। তো চলো, এখন অবধি কিন্তু আমরা ব্রেকফাস্ট করিনি, সত্যি কথা। আর একটু আগে না প্রচণ্ডভাবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, তবে আমরা কিন্তু রেনকোট এনেছিলাম, কিন্তু আমার রেনকোট পরে ঘরে যেতে ইচ্ছা করছিল না। তো এখন আবার দেখছি যে না, বৃষ্টি কমে গেছে, কিন্তু বাইরে অনেকটাই কুয়াশা। 9টার সময় কিন্তু বের হবো বলেছিলাম, 9টা তো বেজে গেছে অলরেডি, 9:07। তো আমরা ভাবছিলাম, আমরা 8টারও আগে উঠেছি, অনেক আগে, 7টা এরকম হবে। তো উঠে আমরা এখানে নিচে গেছিলাম, গিয়ে দেখলাম কি এগুলো সব বন্ধ, কোনো কিছু খুলে টুলে নিই, তাই কিন্তু আমরা ব্রেকফাস্টটা করতে পারিনি। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, বাইরে কিছু খেয়ে নেব। এখানে আমাদের ব্যাগ বাঁধা হয়ে গেছে, আজকের উপরের ওই পলিথিন ব্যাগটা দিইনি আমরা, কারণ কি জানি রোদ্দুর উঠে যাচ্ছে, বৃষ্টি বৃষ্টি হবে না, তবে জানি না। কিন্তু এখানে বিরাটও পুরোপুরি রেডি একদম, আর এদিকে আমিও রেডি। চলো, রোদ্দুর উঠছে, চিন্তা নেই। আর আমার এই সোয়েটারটা যে গরম, চলো, শুধু কানটা ঢেকে নিয়েছি আর গলাটা ঢেকে নিয়েছি, কারণ কি গলাটা একটু ব্যথা ব্যথা করছে, ওটার জন্য। চলো বের হই এবার। আর এখানে কোনো কিছু খাইনি, এখানে একটা দোকান থেকে ভেবেছিলাম কি এখন কেক খেয়ে বের হবো, যেখানে কেকের প্যাকেটটা লেখা আছে 27 রুপিস, ওরা বলছে যে 40 রুপিস লাগবে, তাই আমরা বললাম কি আর কোনো দরকার নেই, যেটা লেখা যাবে আমরা ওটাই নেব। তো উনি বলছি ঠিক আছে, তাহলে আমরা বলছি এখন এখান থেকে বের হচ্ছি, আর রাস্তার জন্য পেয়ে যাবো, সেখান দেখে। ফাঁসিঘাট পেতে আরও 63 কিলোমিটার বাকি আছে। খাবার জন্য খেতে পেয়ে গেছে, কিন্তু এখানে বলছে চার নেই, বলছে এখান থেকে আরও 1 কিলোমিটার আগে গেলে তখন এখানে ভালো ভালো হোটেল পাওয়া যাবে, সেখান থেকে কিনতে। তো ঠিক আছে, চলো। এখানে না দুটো জিনিস দেখেছি, খুব ভালো লেগেছে আমার, তোমাদের দেখে দিচ্ছি। এটা হলো এই ফুল গাছটা, দেখো কি সুন্দর রেড হয়ে আছে গাছটায়। আরেকটা হলো এই ফুল গাছটা, পুরো ইয়েলো হয়ে আছে, ওয়াও। আরেকটা হলো এই চেয়ারটা, মজার।
উঠি। আজকে রাস্তা অনেক ভালো, মজা লাগছে। 1 কিলোমিটার। যাই দেখি ভিতরে কি পাই। কি নাম লেখা আছে? হোটেল পাটর গুমিন লেখা আছে বাইরে। রাইস, রুটি, ফিশ, চিকেন, টি। চলো দেখতে হ্যাঁ। জায়গাটা কিন্তু ভালোই আছে। আমরা অর্ডার দিয়েছি চা, রুটি, অমলেট। এখান থেকে কিছু একটা সবজি দেবে, কি সবজি জানি না। বাস ইতনাই। এখন কয়টা বাজে সকালের? এখন 10:30। জায়গাটা সুন্দর না? ভালো লাগছে। ভালো হয়েছে চাটা খেতে। যা চা খেয়েছি এখানে এসে আমি, মা বহুত গরম। এতদিন আমাদের হাতগুলো এত ঠান্ডা ছিল, চায়ের গরমে কাপটা আমি ধরে নিতে পারতেছিলাম, আজকে তো ধরতে পারতেছি না। রোদ্র পায়ে গেছি না, এখন ঠান্ডার মর্মটা বুঝুন না আমরা। লাগছে প্রচুর রে। ঠোঁটে পুড়ে গেল আমার। একটা প্লেটে থাকে হলো 4টা রুটি, ছোটো ছোটো রুটিগুলো, আর থাকে হলো ডাল, ভাজি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আচার, অনেক কিছু। চাটা খেয়ে শেষ করতে পারলাম না, দেখো এসে পড়েছে এটা। আর আমাদের অমলেট আসা বাকি আছে, আসোটা। চাটা তো অত্যন্ত গরম, ঠোঁটে পুড়ে গেছে আমার। खाना पीना हो गया, अभी चलो फांसी घाट की तरफ चलते हैं। ফাঁসিঘাট পেতে আমাদের এখান থেকে এখন আর 10 মিনিট। আর এখন রাস্তাতে ফাঁসিঘাটে এত সুন্দর একটা ভিউ পেয়েছি, পুরো ফুল ফাঁসিঘাটে হতে পারে এটা নাকি? এটা পুরো পুরো ফুল ফাঁসিঘাটটা নাকি? ফাঁসিঘাট নাকি? অনেক সুন্দর একটা জায়গা, তোমরা দেখো হ্যাঁ জায়গাটা দেখো, ভিউটা কত সুন্দর। ওয়াও, মজা লাগতেছে, ভালো লেগেছে জায়গাটা। চলো এবার বের হই এখান থেকে। এখানে একটা ঘর দেখছি, ঘরটার সামনে দিকে এত ফুল গাছ লাগানো, ঘরটা পুরো ঢেকে গেছে ফুল গাছ, একদম পুরো ইয়েলো হয়ে গেছে। দেখো, ওয়াও, মজা লাগছে। সো ফাঁসিঘাটে এসে পড়েছি, আরেকটা রেস্টুরেন্টে ঢুকলাম আমরা এখন লাঞ্চের জন্য। আমি নিয়েছি ফিশ থালি, যেখানে আছে এত বড় একটা থাল, তার সাথে তো ফিশ তো থাকবে যেহেতু ফিশ থালি। আর বিরাট নিয়েছে হলো বিরিয়ানি। এই হলো আমার থালিটা, মাছটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এটা হলো বিরাটের। খাবার সত্যি অনেক ভালো ছিল, অনেক মানে অনেকটাই পুরো বেঙ্গলি স্টাইল খাবার ছিল, জানি না কে বানিয়েছে। তো ছিল খাওয়া হয়ে গেছে, এবার আমরা ডিব্রুগড়ের উদ্দেশ্যে বের হই। এখন টাইম হয়েছে 1:04, 4টার সময় হয়তো পেয়ে যেতে পারি। চলো যাই। আমরা যখন ফাঁসিঘাটের রেস্টুরেন্টে আমরা আসলাম তখন আরও কত কিলোমিটার আসলো বাকি? 150। আর এখন কত কিলোমিটার আছে? এখন আর 60 কিলোমিটার বাকি আছে। আমরা কত তাড়াতাড়ি এসেছি না। রাস্তা থেকে কমলাও নিয়ে নিচ্ছি, অরুণাচলের কমলা। আর 1 ঘন্টা পর রাস্তা একদম মাখনের মতন সফট। এখান থেকে দূরের পাহাড় দেখা যাচ্ছে, আর ওই পাহাড়কে গলিयों को छोड़ के आगे है, अभी बस यादों में रहेंगे और वीडियो में भी। 1 घंटा में घर पहुंच जाएगा।
পরে ব্যথা যে গলা ব্যথা আমি আর টক খেয়েছি আঙুলে বই দুয়া ব্যাগে ঢুকে দিই রাস্তা মজা কিন্তু রে সত্যি সব দেখছি না জানি তো আমরা সবচেয়ে থেকে খারাপের থেকে খারাপ রাস্তা আবার কি হবে 60 কিলোমিটার রাস্তা আর 1 ঘন্টার মধ্যে পাই যাবো না তখন মেট্রোঘাট থেকে আরম্ভ হওয়ার সময় 1 ঘন্টায় 12 কিলোমিটার 15 কিলোমিটার 18 কিলোমিটার যায় আর এখন 1 ঘন্টায় 80 কিলোমিটার চলে যায় আমি দেখতেছিলাম তো তুমি 108-এ উঠাই দিছো 108 স্পিডে চলে দিছো পুরো বাপরে দেখে আমার যে ভয় লাগতেছে গাড়ি থাকলে গাড়ির মধ্যে 120 122 চলতে থাকে সুন্দরভাবে আরামসে থাকে ফাইনালি ঘরে ঢুকলাম উফ কি যা শান্তি লাগছে না ঘরে আমার বিছানায় বসে এখন 3:30 এত জলদি আমরা পেয়ে গেছি উফ কি যা শান্তি লাগছে ঘরে ঢুকে তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে এখন অবধি যারা যারা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাইডের বেল আইকনটাতে ক্লিক করে অল করে দেবে তো ঠিক আছে চলো আজকের মতো টাটা